এই জন্য রমজানের প্রথম এবং শ্রেষ্ঠ আমল হলো রমজান মাসে কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যাওয়া। রমজান মাসের 2 নম্বর আমল, রব্বুল আলামিন যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন তারা যাকাত দেয়া। সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন সফল কাম হলো তারা ঈমান এনেছে যারা, সফল কাম হয়েছে তারা ঈমান এনেছে যারা। এরপরে আবার ঈমানদারদের মধ্যে কারা সফল, কয়েকটা গুণাগুণ সম্পর্কে আমার আল্লাহ বলেন। ওই কয়েকটা গুণাগুণের মধ্যে অন্যতম একটা গুণ হলো যারা রব্বুল আলামিনের দেখার রাস্তায় যাকাত দেয়। আল্লাহু আকবার। এখন রমজান মাসে কেন আমরা যাকাত দেই? কারণ আমাদের সমাজে সবাই ধনী মানুষ না। সবাই কি আমরা ধনী? সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে, কিছু মানুষ ধনী, কিছু মানুষ আবার গরিব। এবার সবাই বলেন আমাদেরকে ধনী আর গরিব বানায় কে? এজন্য ধনীরা অহংকারী করে চলবেন না, কারণ ধনী বানানোর মালিক যিনি, আবার গরিব বানানোর মালিকও তিনি। আপনাকে নিমিষে আল্লাহ ধনী বানিয়ে দিতে পারেন, আবার নিমিষে আল্লাহ আপনার এই দরিদ্রতায় পরিণত করতে পারে। এই জন্য আল্লাহ আদেশ দেয় যাকাত দাও। যাকাতের সবচেয়ে উত্তম সময় হচ্ছে রমজান মাস। কেন এই রমজানে যাকাত দেওয়ার জন্য উলামায়ে কেরাম উদ্বুদ্ধ করেন? রমজান যখন আসে সবাই আমরা বাজার করতে ব্যস্ত হয়ে যাই, রমজানের ইফতারি করার জন্য বাজারে ব্যস্ত হয়ে যাই, আবার সেহরি খাওয়ার বাজারের জন্য আমরা ব্যস্ত হয়ে যাই। আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, গোলাম শুধু তুমি ইফতার খাইবা সেহরি খাইবা বিষয়টা এমন নয়, তোমার পাশে কিছু গরিব মানুষ আছে, তাদের কথাও তুমি একটু চিন্তা করো। কি বলেন? রমজান আসার আগে আমাদের বাজারের একটা হিড়িক পড়ে যায় না? সবাই আমরা বাজারে যাই, বাজার সবাই করে নিয়ে আসি। তা আমার আপনার পাশে যে গরিব মানুষটা আছে তার বাজারটা কে করবে ভাই? এজন্য রমজান আসলে যদি আমরা যাকাতটা দেই, তাহলে এটার মাধ্যমে তারাও বাজারে যেতে পারে, আমরাও বাজারে যেতে পারি, তাই না? কি সুন্দর ইসলাম। রমজান আসে, এই তাহাজ্জুদের সময় আমরা উঠি না, ওই সময়ে 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, ওই সময়ে 2 রাকাত তাহাজ্জুদ পড়েন। এইটা একটা সুবর্ণ সুযোগ। আল্লাহ আমাদের এই সুযোগকে গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। তাহলে রমজান আসলে কি উপকার না লস? সবাই বলতে হবে উপকার কি আছে না নাই? এই রমজান পুরোটা হচ্ছে একটা ইবাদতের মাস। এই রমজান পুরোটা হচ্ছে একটা ইবাদতের মাস। রমজানের একটা দিন চলে যায় তো অনেক কিছু চলে যায় রে ভাই। রমজানের একটা দিন চলে যায় তো অনেক দিন চলে যায়। আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু যারা কবরবাসী তারা খুব ভালো বুঝে যে রমজানটা কত বড় নেয়ামত।